হ্যালো। এখন চলছে ভরপুর আমের সিজন। চারদিকে শুধু আম আর আম, আম, কাঁঠাল, লিচু। তো এখন কেউ যদি আমাদের বাসায় বেড়াতে আসে বা আমরা কারো বাসায় যদি যাই অন্য কিছু যাই থাকুক, আম তো থাকবেই। আমি ছোটোবেলায় এই সিজনটা বেশ উপভোগ করতাম। খই মুড়ি বা ভাত দিয়ে, আম, কাঁঠাল, দুধ দিয়ে সকালবেলা খাবারটা খেতাম। কিন্তু এখন যদি আমার বাচ্চাদেরকে দেই, তারা বলবে যে কীভাবে খাবো? কিন্তু সেম খাবার তুমি যদি একটু বিদেশি ভাইবস দিয়ে দাও, তাহলে কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। তো সেরকমই একটা রেসিপি আজকে সকালবেলা করে দিলাম। এর জন্য রাতের বেলা আমি 1 কাপ পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু বিন্নি ভাত দিয়ে করা হয়, বাট বিন্নি চাল ছিল না, সেজন্য আমি এভাবেই করলাম। তো সারা রাত ভিজিয়ে রাখার পরে সকালবেলা চালগুলোকে ধুয়ে আমি এখানে যা করে রাখা একটু ঘন দুধ দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম। যেমন চাল দিলাম 100 গ্রামের মতো, এর মধ্যে 250 মতো ঘন দুধ দিয়ে ভাতটাকে ঠিক এভাবে গায়ে গায়ে যখন শুকিয়ে যাবে, দুধটা স্টিকি স্টিকি ভাব আসবে, তখন এটা নামিয়ে নেব। তো এখন আর একটা পাত্রে আমি নারকেলের দুধের সাথে 1.5 চা চামচের মতো কর্নফ্লোর এবং 1 কাপের থেকে একটু কম চিনি মিশিয়ে ভালো করে যা করে নিব। মানে এই জিনিসটা বেশ একদম মানে একটু ঘন ঘন হবে আর কি। ঠিক এমন একটা টেক্সচার হলে আমি এটা চুলো থেকে নামিয়ে নিব। তো এভাবে একটা পাত্রে বা একটা প্লেটে তোমরা এভাবে যে ভাতটা রান্না করেছি সেটা এভাবে সাজিয়ে নিতে পারো। পাশে আমটাকে এভাবে স্লাইস করে কেটে সাজিয়ে দিতে পারো। উপর দিয়ে তুমি নারকেলের দুধটা যেমন একটু ঘন করে নামালে ওটা একটু ছিটিয়ে দিবে। হয়ে গেল ম্যাঙ্গো স্টিকি রাইস। গার্নিশিংয়ের জন্য চাইলে উপরে কিছুটা তিল ছিটিয়ে দিতে পারো। অনেস্টলি স্পিকিং, দিস ইজ সো গুড।